ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চ্যানেল কর্ণফুলী ও সিটিজ টাইমসের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের ভগ্নিপতি ও তামাকন্ডি লেইন বণিক সমিতির আজীবন সদস্য ও প্রবীণ ব্যবসায়ী আলহাজ সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার চট্টগ্রাম গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর কুসুমবাগ আবাসিক বাইতুল আয়েশা জামে মসজিদের পাশে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আলহাজ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। জানাজা চট্টগ্রাম 10 আসনের সাংসদ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, NEHRF চ্যানেল কর্ণফুলী ও সিটিজ টাইমসের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, 14 নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, সাংবাদিক, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উল্লেখ্য, আলহাজ সিরাজুল ইসলাম কুসুমবাগ আবাসিক মালিক সমিতির সাবেক সভাপতিও ছিলেন। জানাজার আগে আলহাজ সিরাজুল ইসলামের কর্মময় জীবন সংক্ষিপ্তভাবে তুলে ধরেন তার স্বজনরা। দোয়া করার জন্য আমরা সবাই আছি, আপনারা বেশি বেশি দোয়া করবেন। আর তিনি দুইজনের সন্তানকে রেখে গেছেন, মেয়েদের তো আলাদা কথা, আপনারা এই সন্তানদেরকে নিজে স্নেহে সন্তান বলে মনে করবেন। অত্রবাসীরা এই অনুরোধটুকু রাখছে সবাইকে, তার পক্ষে আপনার পক্ষে কামনা করার জন্য আমরা সবাই আছি। আপনারা একটু ভালোভাবে দোয়া করবেন এবং তার সমস্ত কোনো রকমের দেওয়া পাওনা থাকলে, কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। মাফ করে দিয়েছেন তো সবাই? এই এলাকার কিন্তু মানুষ আমাদের সকলেরই মুরব্বী, তারা আলহাজ সিরাজুল ইসলাম সাহেবকে ইন্তেকাল করেছেন। একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, আমরা আমাদের ধর্মের বিশ্বাসকে বলতে হবে তাকে আল্লাহ তাকে তিনি সারা দিয়েছেন, এই বিশ্বাসটা আমরা সকলেই করি। আল্লাহ যখন ডাকেন তখন তাকে নিয়ে বেশি কথা বলা আমাদের আর কোনো সুযোগ থাকে না। তারপরে যেটুকু আমাদের করার সুযোগ আছে রব্বুল আলামিনের কাছে আমরা তার মাগফিরাত কামনা করব। আর আমাদের সাথে যারা তার সন্তানরা যারা আমাদের সাথে ছিল তাদের ধৈর্য ধারণ জন্য শক্তি যেন আল্লাহ রব্বুল আলামিন দেন, রব্বুল আলামিনের সেই কাজ করা করবেন। আমি আর বক্তব্য করবো না, সকলকে তার জন্য রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করার বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুদিন পার হয়ে গেছে। আমার বাবা 1988 সাল থেকে এই এলাকায় আমরা বসবাস করে আসছি। এই সময়ের মধ্যে অনেকেই অনেক বন্ধু, আপন বন্ধু, অনেক লোক বাবার সাথে চলাফেরায় যদি কোনো কারণে কোন দিক দিয়ে যদি কারণ মনে ব্যথা দেয়, তাহলে আমি আমার বাবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কারো যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, আমি আছে, আমার ভাই আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করবো। উনি আমার আপন খালাতো ভাই, আমার এক ধরনের মুরব্বী। আমার আর এক ভাই আছেন এখানে সিজলের মালিক আলম সাহেব। আসলে ওনারা দুজনেই আমাকে ডেলি খবর না নিলে ওনাদের ঘুম হয় না। আসলে উনি যে এত সকালে আমাদেরকে ছেড়ে চলে যাবে আসলে আমরা কল্পনা করিনি। আমার ভাই দুইজন, একজন আজকে সকাল 8টা বাজে আমেরিকা থেকে আসছে, সেই জন্য আজকে এই জানাজা। আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের জানাজায় উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সবাই সচেতন, উনি বৃহস্পতিবার যেদিন ইন্তেকাল করেন ওই দিন আমাকে আমার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব টেলিফোনে বলল যে আমাদের সিরাজ ভাই মারা গেছে। আসলে সিরাজ ভাই তো অনেক আছে মার্কেটে, বুঝতে পারিনি কোন সিরাজ ভাই। যখন ছবিটা নিয়ে দেখলাম আসলে আমাদের অত্যন্ত আপনজন ছিল, অত্যন্ত প্রিয় মানুষ ছিল বাজারে, ব্যবসায়ীদের নামাজি ছিল, খুব ভদ্র মানুষ ছিল, নম্র মানুষ ছিল, অনেকের অনেক আপনজন ব্যক্তি উনি। আসলে আমরা ওনাকে হারিয়ে আমরা সুখী হতাম। আমরা তোমার সমিতির পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, শোক জ্ঞাপন করছি। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। বাজারে দীর্ঘদিন ছিল